think it was honestly it was a tough game. I think Kedapur were they knew exactly what we play, and they tried to make it really difficult for us. On ground. It was difficult, but again, I want to commend my boys. They had put up a good fight, and today not possible, but maybe tomorrow. So yeah, we try to look at that, and then we shall try to move forward from there. 3 পয়েন্ট না পাওয়ার আক্ষেপ। তোমরা ম্যাচটা দেখেছো, সকলেই ম্যাচটা দেখেছো যে টিম কি ফুটবল খেলেছে এবং আমরা ম্যাচটা জিততে পারতাম। আনফরচুনেট যে ম্যাচটা আমরা আজকে মাঠে পয়েন্ট ফেলেই যাচ্ছি হিসাব মতো। তবে 1 পয়েন্টে খুশি, কিন্তু স্যাটিসফাইড হওয়ার জায়গা নেই, কারণ লম্বা লিগ, অনেকটা সময় আছে এখনো। তবে 2 ম্যাচে 4 পয়েন্ট, কারণ আমরাও চ্যাম্পিয়নশিপের লড়াই করছি এবং লাস্ট 2 ইয়ার আমরা যেহেতু তোমার দেখেছো যে আমরা সুপার 6 কোয়ালিফাই করেছি, তো সেই জায়গায় টিমটা সেইভাবেই আমরা তৈরি করেছি এবং আজকের পয়েন্ট আমরা পেলে হয়তো আর একটু অ্যাডভান্টেজ জায়গা থাকতাম। ঠিক আছে, এনিওয়ে, তো নেক্সট ম্যাচ থেকে হয়তো এই মোমেন্টামটা যদি ধরে রাখে প্লেয়াররা, কারণ অ্যাকর্ডিং টু আওয়ার প্ল্যান যেভাবে আজকে খেলেছে, তো আমরা যদি এইভাবে খেলতে পারি তাহলে অবশ্যই নেক্সট ম্যাচগুলোতে আরো ভালো রেজাল্ট হবে। তবে আমি ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টিং কি তোমার যেভাবে রেফারি হচ্ছে, এইরকম যদি রেফারি হয় বড় টিমের পক্ষে, যেভাবে আজকে আমরা দেখতে পেলাম, সবই দেখতে পেয়েছি, আমি বিশেষ কিছু বলতে চাই না, যে ফার্স্ট 45 মিনিটসের একদম এন্ডের দিকে যদি তোমরা দেখো 42 বা 43 মিনিটে তন্ময়ের ক্লিয়ার হ্যান্ডবল, ওটা আমরা পেনাল্টি পেতে পারতাম বক্সের মধ্যে। 100 টাইম 100 টাইম যদি তোমরা দেখো যে সেইটা হ্যান্ডবল হয়েছে। তারপরেও সেকেন্ড হাফে অনেকটা প্রেশার ক্রিয়েট করছিল রেফারি আমাদের এগেনস্টে, কারণ আমরা অনেক ফাউল বিপরীতে পাচ্ছিল। তো এইভাবে যদি চলে কলকাতা ফুটবল, তাহলে আমি আইএফ এর কাছে অনুরোধ করবো যে রেফারির মানটা যেন উন্নত করে, কারণ ছোট টিমগুলো অনেক বাউন্ডেশন থাকে, অনেক কষ্ট করে টিম চালাতে হয়। তো সেইভাবে বড় দলের মতো ছোট টিমগুলো না, সীমিত ক্ষমতার মধ্যে চালাতে হয়। তো সেখানে যদি রেফারির মানে কোনো সিদ্ধান্তে, কোনো ভুল সিদ্ধান্তে যদি পয়েন্ট হারাতে হয়, সেটা খুব দুর্ভাগ্যজনক। তো আশা করবো যে এটা আইএফএ নজর দেবে। তবে প্লেয়ারদের যা খেলা আজকে দেখেছি, সেই জায়গা থেকে আই এম হ্যাপি।